দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা সরকারকে যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। এরপর থাকছে ১৩ কর্মকর্তাকে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা। সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের আন্তর্জাতিক তদন্ত, ক্ষমতা ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এছাড়াও অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। শুরু করা যাক। আপনারা একটা নিউজ দেখেছেন, এই যে এটা এই নিউজ করছে যে দেশি বিদেশি পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন মনিটরিং ফোরাম মনে করতেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর সম্ভব না, বরং সবার সহযোগিতা নিশ্চিত করে সংবিধান অনুযায়ী বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দেখেছেন, ওই তো ওবায়দুল কাদেরের চাইতে এক কাঠি সরেশ। ইলেকশন মনিটরিং ফোরাম মানে ইএমএফ কি জিনিস জানেন? এটা হচ্ছে আবেদ আলী নামে এক দুসির ভাইয়ের ধান্দাবাজি। এই যে এটা হচ্ছে আবেদ আলী, কি চমৎকার ভং ধরিছে ওর নেত্রীর মতো। ইলেকশন এলে যে মাথাত ফেট্টি বাদে উঙ্কা, এই যে ওর নেত্রী আর উই দেখেন পাশাপাশি ভাই বোন। বাংলাদেশে মার্কেট পাওয়ার জন্যে কেউ কেউ আলেমের ভং ধরে, সেই জন্যে এই দুসির ভাইও সে ভং ধরিছে। ওই নির্বাচনের সময় খুঁটি থেকে বেন উদয় হয়, 2008 সালে উদয় হয়েছিল। ওই সময় ওরা এরকম ভুয়া সংগঠন ছিল সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সার্কের লোগো ইউজ করে প্রতারণা করার জন্য সার্ক সেক্রেটারিয়েট থেকে চিঠিও দেওয়া হয়েছিল। যাই হোক, ইঙ্গা করে কয়েক দেশের পর্যবেক্ষক আনছিল, মানে পর্যবেক্ষক কইছিল আর কি যে এরা পর্যবেক্ষক। তারপরে ঘটা কইরা ওই নৈশভোটটা কইছিল অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন। তো ওই পর্যবেক্ষক নামের ভালসুনদের কুটিতে কুড়া বেড়া আনছিল জানেন। কানাডায় আমেরিকার আছে না, তাদের মাধ্যমে এক কানাডিয়ান গৃহবধূকে আনছিল পর্যবেক্ষক করে, যে জিন্দিগিতে কোনো নির্বাচন পর্যবেক্ষণ করে নাই। কইছিল টাকা দিমু, প্লেনে করে নিয়ে যামু, ভালো যায় হোটেলে রাখমু। তার নাম আছিল তানিয়া ফস্টার। ওই থানিয়াক নিয়ে রয়টার্স একটা ইনভেস্টিগেশন করেছিল। তো ওই থানিয়া ফস্টার কইছিল কি রেখে যে যা করেছি ভুল করেছি, আমি আগে বুঝি নাই। তো এই পর্যবেক্ষণ করিয়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের সার্টিফিকেট দেওয়ার জন্য আমি অনুতপ্ত। এই যে দেখেন রয়টার্সের সেই নিউজ। আর ওই নিউজের নিচে দেখান এডিটর সাহেব, ওই নিউজের নিচে দেখেন এই দুসির ভাই আবেদ আলী কাটালানের মিটিংয়ে বসে আছে, কি চমৎকার ফুটফুটে সুন্দর। তো এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আনিছিল হাসিনা, প্রমাণ আছে দেখাবো। আর এইভাবে ভুয়া নির্বাচন পর্যবেক্ষক বানায় দেশে দেশে স্বৈরাচারেরা যে তাদের উপরে আসা আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার কৌশল নেয়, সেটারও প্রমাণ দেব। আগে দেখে নেই কেন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের দুসির ভাই আবেদ আলীর এই ধান্দাবাজি হাসিনার ইশারায় হয়েছে। তো এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে কে ছিল জানেন? ব্রাহ্মণবাড়িয়া 3 সদর, মানে সদর এবং বিজয়নগর উপজেলার আসনের আওয়ামী লীগের যে সংসদ সদস্য এমপি নৈশভোটের আমা ওবায়দুল মুক্তাদের চৌধুরী। উপদেষ্টা হিসেবে আছে সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, পার্বত্য খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিল সোলেমান আলম শেঠ, প্রেসিডিয়ামের সদস্য। এই জন্যেই এই প্রতিষ্ঠান, এই সোকল্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নির্বাচনের পর্যবেক্ষক হওয়ার অধিকার হারাইছে। কারণ নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার 4-3 ধারায় লেখা আছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সহিত সরাসরি জড়িত ছিলেন বা আছেন, কিংবা নিবন্ধন লাভের জন্য আবেদনকৃত সময়ের মধ্যে কোন নির্বাচনের প্রার্থী হইতে আগ্রহী এরূপ কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পরিষদের বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হইয়া থাকেন, তাহা হইলে উহা যে নামেই অভিহিত হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হইবে না। তাইলে এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিবন্ধন পায়, পর্যবেক্ষক হিসেবে পায় না, তো আইন অনুসারে পায় না। তারপরে দেওয়া হয়েছিল কেন? কারণ হাসিনা চাইছে। মিনল? প্রমাণ পেলেন? আইন অনুযায়ী তারা নির্বাচন পর্যবেক্ষণেরই যোগ্য না। তাদের নির্বাচন পর্যবেক্ষক কে বানালো? হাসিনা।
ওই যে আরেক দুসির ভাই নির্বাচন কমিশনের সচিব ছিল না হেলাল উদ্দিনে, যে এটা হ্যাঁ এবার সিনিয়র সচিব হয়ে আর রিটায়ার করছে, সে কছিল এদের ব্যাপারে তো বিস্তারিত জানি না, তো জানিস না দুসির ভাই পর্যবেক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করছিল কে, ওই আবার সিনিয়র সচিব হয়ে কিন্তু রিটায়ার করেছে। তুই যেটি থাকিস চোখ করে খুঁজে বের করে থাপড়ানো হবি। 900 ভোটের কারিগরের চিনে রাখেন, এটা একটা বদের বদ। তো এইবার এ দুসির ভাই আবেদ আলী নতুন ধান্দা করেছে, এইবার নতুন বোতলে পুরান মদ আনিছে, এর নাম হচ্ছে EMF, মানে ইলেকশন মনিটরিং ফোরাম। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা কয়েছে টেরি এল ইসলি, উই নাকি পলিটিক্যাল অ্যানালিস্ট এবং ফরেন ইলেকশন অবজারভার। তো আপনি গুগল করে দেখেন, যে লিঙ্কডিনে দেখেন, এই নামের কাউকে পাবেন না। এডিটর সাহেব গুগল করে দেখান তো একটু আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের। তারপরে লিঙ্কডিনেও দেখান, এই নামে কেউ আছে কিনা, আছে নাই। আর এটা হচ্ছে লিস্টি কারা কারা আসিছিল। উই নাকি টেনেট ফাইন্যান্সিয়াল ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা। আরে বাবা, পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে ফিনান্সিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা, বহুত কামেল মানুষ ভাইজান। আবার দেখেন এই যে নিক পল নাকি উই নাকি ইউরোপীয় ইউনিয়নের সিনিয়র জার্নালিস্ট। আচ্ছা এডিটর সাহেব ওই যে একটা সার্চ দিয়ে দেখান তো, এই যে নিক পল, হ্যাঁ দেখেছেন, এই যে একজন আছে জার্নালিস্ট, কিন্তু উই হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক ইন্ডাস্ট্রি নিয়ে লেখালেখি করা একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট আর কি। হ্যাঁ, তো জার্নালিস্ট হইলে, ইলেকশন নিয়ে জার্নালিস্ট হলে ওরা একটা রিপোর্ট থাকবি তো, তাই না? কুই সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই হাবিবুল আওয়ালের ইন্তেকাল কমিশন তাগর সাথে মিটিং করেছে। এই যে 2018 সালে ফাউল করিল, সেটা সত্ত্বেও ইন্তেকাল কমিশন কেন মিটিং করলো, এর উত্তর আছে অন্য জায়গায়। এই যে দেখেন, উত্তরটা দেখেন, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ওয়ার্কশপ ম্যানুয়াল। এটার নাম হইতেছে যে স্ট্রেংথেনিং দ্য রাইট টু পার্টিসিপেট, লেজিটিমেসি অ্যান্ড রেজাইলেন্স অফ ইলেকটোরাল প্রসেস ইন ইলিবারাল পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড অথরিটেরিয়ান রেজিম। এটা খুব ইন্টারেস্টিং ম্যানুয়াল। এইটাতে দেখাইতেছে যে স্বৈরাচারী শাসকেরা নিরপেক্ষ নির্বাচনের জন্য, আন্তর্জাতিক যে বাধ্যবাধকতা থেকে বাঁচার জন্য এইরকম ভুয়া নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে আসে। যে দেখেন, এই কাম করেছে আগে পুতিন 2011 সালের নির্বাচনে, ইউরোপের ফার রাইট পলিটিশিয়ানদের একইভাবে নির্বাচনী পর্যবেক্ষক বানায় নিয়ে গেছিল, যারা নির্বাচন নিরপেক্ষ বলে সার্টিফিকেট দিয়ে আসছিল। এই যে আবেদ আলী দুসির ভাইয়ের পর্যবেক্ষকরা যে সার্টিফিকেট দিছিল, উনকা সার্টিফিকেট দিয়ে আসছিল। এই যে দেখেন, 2018 সালে জিম্বাবুয়ের ইলেকশন একই কাম হয়েছে, ক্রাইমিয়ার গণভোটে একই কাজ হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু ইউরোপে একটা সিরিয়াস অ্যাক্টিভিজম হইতেছে, হ্যাঁ, ফেক অবজারভারদের বিরুদ্ধে একটা গ্লোবাল ক্যাম্পেইন হচ্ছে। এদের একটা ওয়েবসাইট আছে, এই যে এটা, এইখানে ফেক ইলেকশন অবজারভার বা পলিটিক্যালি বায়াসড অবজারভারদের ডেটাবেজ আছে, মানে কারা কারা এই কাম করিছে প্রচুর, মেলা 500-র উপরে দেখবেন। আপনি চাইলে যুক্ত করতে পারবেন নতুন কারো নাম, এই যে ফেক অবজারভারদের প্রমাণ সহ। এই পলিটিক্যালি বায়াসড অবজারভার কি করে, একটা জালিয়াতের নির্বাচনকে বৈধতা দেওয়ার কাজ করে, অথবা কারচুপির কোনো ভ্যালিড প্রমাণকে প্রশ্নবিদ্ধ করে। এই নিয়ে ওদের একটা ভিডিও আছে, এই যে এটা, তো ভিডিওটা দেখেন, এটা ইংরেজিতে, অল্প সময়ের একটা ভিডিও। International election monitoring should ensure that standards for democratic elections are respected. But what if international monitors work on behalf of governments and politicians who want to whitewash fraudulent elections or legitimize illegitimate elections? Illegitimate elections take place in internationally unrecognized or occupied territories such as Crimea, a Ukrainian territory illegally annexed by Russia in 2014. While fraudulent elections are legitimate but do not meet international democratic standards. Politically biased observers, or simply fake observers, are used to legitimize such elections. Fake observers also do not monitor elections, but cover up electoral fraud. They imitate credible monitoring and discredit findings of acknowledged missions, such as those of ODIHR OSCE. Fake observers are recruited mostly among international parliamentarians and other multipliers who can be presented as international election experts in the local media. They will be provided accommodation and remuneration for their services by organizations with promising names such as the Peaceful Future Foundation. Such regime-friendly foundations may, for example, offer international observers going to illegitimate elections in Crimea a boat tour in the Black Sea, as well as a concert with Russian artists. As a rule, such inviting organizations do not have any experience in observing elections.
They neither deploy long-term observers nor provide any information on their monitoring methodologies, which would be international standard procedure. Once operating in the field, fake observers speak to the media, claiming even before the voting has finished that they have seen a well-organized election. Local government-controlled media then only cover the statements of these fake observers and ignore critical statements made by credible election observers. This way, both voters and an international audience can be misled about the conduct of elections. More information on politically biased election observers can be found in a new database available at fakeobservers.epde.org. এরা কইতেছে যে কিভাবে ফেক অবজারভাররা কাজ করে, একই কাজ করেছিল এই দুসির ভাই আবেদ আলী আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কাজ দিয়ে। এটা গতবার এই দুসির ভাই আবেদ আলী যে কয়টা ফেক অবজারভার আনিছিল সব কয়টার নাম এই ডেটাবেজে ঢুকাই দিবেন, প্রমাণ তো আছেই, ওই যে রয়টার্সের নিউজ। আর এবার যারা আসিছিল এই যে এই কয়েকদিন আগে যে যারা নিয়ে আসিছে এই যে ইলেকট্রন মনিটরিং ফোরামের নামে, তাদের এগুলোর নামও ঢুকে দেবেন এই ডাটাবেজে। ফেক অবজারভাররা বাংলাদেশে আশা করছে শুনতে যেন চমকায় ওঠে। তারপরেও যদি কেউ আইসা যায় তাহলে আর কি করার, আমরা তো অতিথি পরায়ণ জাতি, তাই না? তারা যেহেতু সাবধান করে দেওয়ার পরে শোনে নাই, সার্কাস দেখাইতে আসছে, তাই এগুলারে একেবারে মিরপুর চিড়িয়াখানে ভরে রাখবো গলে। হ্যাঁ, মিরপুর চিড়িয়াখানে গরিলাগুলোর নাকি বাচ্চা কাচ্চা দিচ্ছে না, গরিলার খাঁচা কলে ঢুকে